আজকের ক্লাসে আমরা শিখে নেব যে আমরা কিভাবে সেলস ভাউচারে টার্মস এন্ড কন্ডিশনস আমাদের নিজেদের প্রয়োজন মতো শর্তাবলী যোগ করে নিতে পারি। টার্মস এন্ড কন্ডিশনস যোগ করে নেওয়ার জন্য আমাদেরকে গেটওয়ে অফ ট্যালি থেকে চলে যেতে হবে অল্টারে গিয়ে আমরা সেলস ভাউচার এখানে আমাদের দরকার, তো আমরা ভাউচার টাইপে চলে যাব। ভাউচার টাইপ থেকে আমরা চলে যাব সেলস, এবং সেলস ভাউচারে যাওয়ার পরে আমরা অন্য কোথাও কোনো পরিবর্তন না করে চলে আসবো সেট অল্টার ডিক্লারেশনে। সেট অল্টার ডিক্লারেশনে এসে আমরা এখানে ওয়াই প্রেস করবো এবং এন্টার দেবো। এটি ইয়েস হয়ে যাবে এবং এর ভেতরে আমরা দেখতে পাবো যে ডিক্লারেশন রয়েছে। এই ডিক্লারেশনটিকে আমরা পরিবর্তন করবো নিজেদের প্রয়োজন মতো। আমি এখানে অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডে এটিকে লিখে রেখেছি, তো আমি এটিকে এখান থেকে কপি করে নেব এবং এখন ট্যালিতে ফেরত গিয়ে আমি এখানে এটিকে পেস্ট করে দেবো এবং এখন অ্যাকসেপ্ট করে নেব। আমি যদি আরেকবার সেলস ভাউচারের ভেতরে যাই এবং এখানে সেট অল্টার ডিক্লারেশনস ওয়াই প্রেস করে এন্টার দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস যেমন ছিল আমাদের কিন্তু এখানে আপডেট হয়ে গেছে। আমাদের আর কোনো পরিবর্তন এখানে করার নেই। আমরা এখন এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবং এখন যদি আমরা একটি সেলস ভাউচার এখানে তৈরি করে নিই, অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমরা। এখন আমরা সেলস রেজিস্টার থেকে গিয়ে এই ভাউচারটিকে দেখে নেব। কন্ট্রোল পি দিয়ে আমরা যদি প্রিন্ট করি, এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে অল্ট জেড দিয়ে আমরা যদি জুম করে নিই, করে নিচের দিকে যাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ডিক্লারেশনে টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে সমস্ত কিছু কিন্তু চলে এসেছে। এসকেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবং আমরা এইভাবেই কিন্তু এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যালাউ করে নিতে পারবো এবং এটি অটোমেটিক্যালি আমাদের প্রত্যেকটি সেলস ভাউচারে কিন্তু দেখানো হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে কমেন্টে জানাবেন। এছাড়া আগের মতোই ভিডিওগুলি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।